এসএসসির একটি প্রশ্ন নিয়ে প্রায় অনেক পরীক্ষার্থীর মধ্যে দেখছি বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। মানে আমার নিজেরও, আমিও অবশ্য ভুল করে এসেছি প্রশ্নটা। আমি পড়েছি সেই সময় হয়তো আমার মনে হয়নি, ভুল করে এসেছি। কিন্তু সবথেকে তারপর আবার এসে করে আমি দেখেছি যে হ্যাঁ, লয়লা চরিত্রটি নূরজাহান নাটকেরই। কিন্তু এক্ষুনি কিছুক্ষণ আগে একটা আমি ভিডিও দেখছিলাম ইউটিউবে, স্বনামধন্য একজন শিক্ষক, তিনিও বলছেন যে কোশ্চেনটা নাকি ভুল এসেছে, ওটা লয়লা নয়, লায়লা। কিন্তু আমি একটা কথা বলবো যে লায়লা চরিত্রটি ঐতিহাসিক দিক থেকে ঠিক, তার নাম লায়লা হতে পারে, কিন্তু নূরজাহান নাটকে লায়লা কিন্তু নেই। এখানে আমার কাছে নূরজাহান নাটকটা রয়েছে। এই নাটকের ভেতরে যে চরিত্রগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি। আমার ফোনের ক্যামেরা অতটা ভালো দেখা যাবে না হয়তো, কিন্তু এখানে এই বইয়ের ভেতরে কিন্তু লায়লা নেই। এই বইয়ের ভিতরে লয়লাই রয়েছে। অতএব এখান থেকেই প্রশ্নটা তোলা আমার মনে হয়, এবং এসএসসি প্রশ্নটা ভুল করেছে এই অভিযোগ করা মিথ্যে। হ্যাঁ, তবে এটুকু বলতে পারো, আমি যেখানে পরীক্ষা দিয়েছি সেখানেও যেটা চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে যে এসএসসিতে নাকি প্রচুর গণহারে টোকাটুকি হয়েছে। হ্যাঁ, হয়েছে। আমি নিজেও তো, আমি যেখানে পরীক্ষা দিয়েছি, মানে আমার যে কলেজ, নিস্তারিণী কলেজ, সেখানে তো এত বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল রুমের মধ্যে যে এত ডিস্টার্ব হচ্ছিল প্রচুর পরিমাণে। মানে এ ওর সঙ্গে কথা বলছে, ও ওর সঙ্গে কথা বলছে, অথচ যারা যেসব শিক্ষক সেখানে ছিলেন উপস্থিত, তারা কিন্তু কিছু বলছে না। অতএব এই দিক থেকে একটা বিশালই অসুবিধার সম্মুখীন আমরা হয়েছি, না হওয়া নয়। কিন্তু সে যাই হোক, চরিত্রটা কিন্তু লায়লা ঐতিহাসিক দিক থেকে সঠিক হলেও, ঐতিহাসিক দিক থেকে যদিও সঠিক, ইতিহাস আমার অতটা জানা নেই। তবে আমিও হয়তো ইতিহাসে পড়েছিলাম, কখনো পড়েছিলাম যে ওটা লয়লা নয়, লায়লা। তবে নূরজাহান নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের যে নূরজাহান নাটক, সেখানে কিন্তু লয়লাই পাচ্ছি আমরা। অতএব প্রশ্নটাতে বাড়তি যারা ভুল করে এসেছে আমার মতো, শাহজাহান দিয়েছে, তাদের করে নাম্বার পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না আপাতত। তারপর দেখা যাক কি হয় শেষ অবধি।